জুই, শাপলা, পদ্ম আর হারানো ভীতি। মূল গ্রন্থসূত্র অজয় গুপ্ত, কবিতা চয়ন শক্তি চট্টোপাধ্যায়, জয় গোস্বামী, অচিন্ত কুমার সেনগুপ্ত, খান মোহাম্মদ ফারারি, সৈয়দ শামসুল হক, অ্যালেন গ্রিন্সবার্গ ও নির্মলেন্দু গুণ। উপস্থাপনা কথা নদী, আবহে সৌরভ ও তনুশ্রী, গানে মৌসুমী, সংকলন সুমনা, পরিচালনা ও সামগ্রিক তত্ত্বাবধানে শ্রীমতী উর্মিমালা বসু। আমরা শুরু করছি আমাদের আজকের নিবেদন। গিন্ডারিয়া রেল স্টেশনটা বলতে গেলে আমাদের পাড়া। বড় বড় কৃষ্ণচূড়া, রাজাচূড়া গাছ রয়েছে স্টেশন চত্বরে। মাটি আর ঘাসের সুন্দর প্ল্যাটফর্ম। এখনকার মতো সামনে বাঁধানো প্ল্যাটফর্ম নয়, বসার জন্য 2-3টে লোহার বেঞ্চ, একটা মাধবীলতা গাছ, লম্বা সুপারি গাছ পেঁচিয়ে পেঁচিয়ে অনেক উঁচুতে উঠেছে। স্টেশনে পরিচিত একজনকে জিজ্ঞেস করে জানলাম আগামী 15-20 মিনিটের মধ্যেই এসে পড়বে ট্রেনটা। হঠাৎ দেখি স্টেশনের উপরের গ্রামের কাশেম হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসছে। কিরকম আছো? যাও কই? ইন্ডিয়া চললাম নাকি? এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল কাশেম। বললাম, ধুর মিয়া, ইন্ডিয়া যাইবো কেন? যাইতাছি ময়মনসিং, 3-4 দিনের লাইগা। সেদিন কাশিমকে আমার গন্তব্যস্থলের ব্যাপারে আমি সত্যি কথা বলিনি। নিজেদের দেশে থাকি না, পালাই দূরে। কি আর শূন্য ভাড়ার দুহাতে ঘুরে দেখবে রয়েছে স্মৃতি জুড়ে মৌমাছি। সাহস গিয়েছে, সব কিছু গেছে দূরে। কে রাখবে বলো চিরকাল বুক জুড়ে? দুই বাংলায় রইল না কাছাকাছি। যে গাড়িতে আমাদের যাত্রা সেটা ইস্ট বেঙ্গল রেলওয়ের 3rd ক্লাসের কামরা। ট্রেন যাবে জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত। এবার ট্রেনটা গিয়ে থামবে ঢাকা স্টেশনে। দোলাই খাল পার হয়ে টিকাটুলিকে ডান দিকে রেখে নবাবপুর লেভেল ক্রসিং পেরোলে ঢাকা স্টেশনে পৌঁছবে। কতবার এসেছি, এবারে আসাটা অন্যরকম। সে কোন দেশে আমরা যাচ্ছিলাম, কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম। পেরিয়ে পেরিয়ে উঁচু নিচু ঢালু মাঠ, শিশির ভেজানো কাঁটাতার গাছপালা, আর পথে নেমে আমরা যাচ্ছিলাম ধান ক্ষেত ভেঙে আমরা যাচ্ছিলাম। আমরা সবাই কাঁটাতার পেরোলাম, আমরা সবাই ঘাড় নিচু মাথা নিচু। খাতা পেরোলাম, ইমিগ্রেশন খাতা। লঞ্চ পেরোলাম, তারপর ট্রেন পথ। কোন দেশে আমরা যাচ্ছিলাম, কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম। আমাদের কামরাটা যেখানে দাঁড়িয়েছে সেখানে প্ল্যাটফর্ম নেই। নিচে নেমে খোঁজ করে জানা গেল ফেরি স্টিমার আসতে 8 ঘন্টা 45 মিনিট দেরি হবে। ফেরিতে যমুনা নদী পেরোলেই ওপারে সিরাজগঞ্জ ঘাট। সেখানে ট্রেন দাঁড়িয়ে থাকার কথা, যেটাতে বসে ঈশ্বরদী হয়ে আমার দেশের শেষ স্টেশন দর্শনা পেরিয়ে পৌঁছব অন্য দেশের প্রথম স্টেশন গেদেতে। আমার ভাই ভগরে কোনো আমি সমস্ত
পিছনে ফেলে এগিয়ে চললাম ওপারে যাবার জন্য। বিশাল নদী, জলে কচুরিপানা জানে না কোথায় গিয়ে সবশেষে হবে তার ঠাঁই। আমিও জানি না কোথায় গিয়ে আমার হবে ঠাঁই। চল তাড়াতাড়ি কর, আর দেরি নয়, বেরিয়ে পড় এক্ষুনি। ভোর রাতে সকল ভরা আদুরে ঘুমটুকু নিয়ে আর পাশ ফিরতে হবে না। উঠে পড় গা ছাড়া দিয়ে, সময় নেই। এমন সুযোগ আর আসবে না কোনোদিন। বাছবাছাই না করে হাতের কাছে যা পাস তাই দিয়ে পোটলা পুটলি বেঁধে নে কুট করে। বেরিয়ে পড়, দেরি করলে পস্তাতে হবে। বেরিয়ে পড়। মুসাফাল গোটা পরিবারটাকে ঝড়ের মতো নাড়া দিলে। এখান থেকে নৌকো করে স্টিমার ঘাট, সেখান থেকে রেল স্টেশন। কি মজা, আজ প্রথম ট্রেনে চাপবি। ট্রেনে করে চেকপোস্ট, সেখান থেকে পায়ে হেঁটে ছোট ছেলেটা ঘুম মোছা চোখে জিজ্ঞেস করলে, সেখান থেকে কোথায় বাবা? ছায়া থাকা ডোবার ধারে হিজল গাছে ঘুম ভাঙা পাখিরা চেনা গলায় কিচির মিচির করে উঠল। জানলা দিয়ে বাইরে একবার তাকালো সেই ছোট্ট ছেলে। দেখলো তার কাটা খুঁড়িটা এখনো গাছের মগডালে লটকে আছে, হাওয়ায় ঠোক্কর খাচ্ছে, তবু কিছুতেই ছিঁড়ে পড়ছে না। ঘাটের সাঞ্জু দিকে যেখানে শ্যাওলা জমেছে, সেও করুণ চোখে যে জিজ্ঞেস করছে কোথায় যাবে। হিজল গাছের ফুল টুকটুক করে এখনো পড়ছে জলের উপর, বলছে যাবে কোথায়। একটু দূরেই মাঠে কালো মেঘের মতো ধান হয়েছে, লক্ষ্মী বিলাস ধান। তারও এক প্রশ্ন, যাবে কোথায়। আরো দূরে ছলছলাট পাগলি নদীর ঢেউ, তার উপর চলেছে পাল তোলার জিম্মি ময়ূর পঙ্খী। বলছে আমাদের ফেলে কোথায় যাবে। আমরা কি তোমার গত জন্মের বন্ধু? এ জন্মের কেউ নই, স্বজন নই। শত চোখ আকাশটা দেখে, শত 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 মানুষের দল। যশোর রোডের দুধারে বসত, বাঁশের ছাউনি, কাদা মাটি জল। কাদা মাটি মাখা মানুষের দল কাদাগাদি করে আকাশটা দেখে। আকাশে বসত মোরা ঈশ্বর, নালিশ জানাবে ওরা বলো কাকে। যুদ্ধে ছিন্ন ঘর বাড়ি দেশ, মাথার ভিতরে বোমারু বিমান। এই কালো রাত কবে হবে শেষ। শত শত মুখ হায় একাত্তর, যশোর লোক যে কত কথা বলে। কত মরা মুখ আধমরা পায়, পূর্ব বাংলা কলকাতা চলে। আমি হিমালয় পর্বতের চূড়ায় উঠিনি, ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়নি, বিখ্যাত কবি সাহিত্যিক ছবি আঁকিয়ে হয়ে উঠতে পারি না, গায়ক কিংবা সিনেমা থিয়েটারের কেউ কেটাও আমি নই। বিশিষ্টজনদের দূর থেকেই দেখেছি, তবু
আমি স্বপ্ন দেখি। আমরা সেই সব আলগুলো ভেঙে ফেলবো যা এতদিন ধরে আমাদের খণ্ড বিখণ্ড করে রেখেছিল। সেই পুরনো প্রথার চিহ্নগুলো আমরা কোথাও রাখবো না, ভেঙে ফেলবো। একটি মাত্র শস্য ক্ষেত থাকবে, বাংলাদেশ, আমাদের প্রিয় জন্মভূমি। আজও গ্রামের বাড়ি ভিটা আমাকে টানে। মনে হয় তিতাস নদী পার করে পৌঁছই নিজেদের গ্রামে। দেশ নায়ের পাড়া, প্রতিবেশী, বন্ধু সবার সঙ্গে সাক্ষাতে এক ইচ্ছে জাগে। এখন এগুলোই তীর্থযাত্রার মতো আমার মানুষ ভ্রমণ। স্মৃতির ঝুলিতে খুঁজে বেড়াই আরো অনেক কিছু। মনে হয় কত যুগ ধরে শুনি না বুকুর ডাক, ডাহুকের ডাক। জীবনে আর দেখা হবে না। রাজশাহী নবাবগঞ্জ থেকে গোবরতলা গ্রাম পর্যন্ত 8 কিলোমিটার ধরে শুধু বেনি ফুলের ঝোপ। I cannot trust any happiness without tears. তবুও আমি স্বপ্ন দেখি। এসেছি আমার পিছনে হাজার চরম চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এতদূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।